সমস্যা জানি কিন্তু সমাধান কিছু কিছু সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারি। কিছু কিছু জিনিস আমরা আসলে দেখা যাবে যে নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না। সেটার জন্য হয়তো আমাদের পার্টিকুলার যে কমিউনিটিতে আমরা কাজ করি, সেটা নারায়ণগঞ্জ হোক কিংবা আশুলিয়া হোক কিংবা গাজীপুর হোক কিংবা ঢাকা শহরের ভিতরে হোক, কিছু কিছু জিনিস স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব। আবার কিছু কিছু জিনিস আপনার জাতীয় পর্যায়ে ছাড়া সমাধান সম্ভব না। ট্র্যাডিশনালি আমরা যেমন সরকারের উপর নির্ভরশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে যখন এইটা একটা পর্যায়ের উপরে চলে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট সময় মতো ইন্টারভিউ করতে পারছেন না। আবার এই যে এই সমস্যাগুলো যেগুলো নেগোশিয়েট করে কথা বলে অনেকখানি সমাধান করা সম্ভব। কিন্তু দেখুন ব্যাপারটা যদি আমি এইভাবে বলি যে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে যখন আমাদের সহকর্মীদের সাথে যখন ইস্যু হয়, তখন সেটা আমরা তাদের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে পারি। কিন্তু যখন এই আক্রমণটা বাইরে থেকে আসে কিংবা ওই জায়গার স্থানীয় কোনো ইস্যুতে যখন সমস্যা তৈরি হয়, তখন কিন্তু এটা আসলে আমার সহকর্মীদের সাথে কথা বলে আমি রিজলভ করতে পারবো না। সেটার জন্য তখন আমাদেরকে স্থানীয় যারা আছেন, স্থানীয় জনসাধারণ আছেন, স্থানীয় ব্যবসায়ীরা আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে কমিউনিটি হিসাবেই কাজ করতে হবে। এইটা যেমন ধরেন একটা বাস্তব। আবার এই জিনিসটা না থাকলে আইন শৃঙ্খলা বাহিনীকেও তো আসলে একটু সময় দিতে হবে। তাদেরকে তো একদম সার্বক্ষণিক সব জায়গায় উপস্থিত দিতে সম্ভব না, এটাও আমরা মানি। কিন্তু যখন কিছু একটা শুরু হয়, তখন আসলে কত দ্রুত রেসপন্ড করতে পারবেন, কে করতে পারবেন, এটা একটা খুব বড় ধরনের একটা ব্যাপার। এই কারণে আমরা যদি একদম স্পেসিফিক এক্সাম্পল দিই আপনাদেরকে, যে দেখুন ঢাকা শহরে আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক ধরনের ইস্যু হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন যে পুরান ঢাকায় কিন্তু কিছুই হয়নি। তার কারণটা ছিল পুরান ঢাকার যে কমিউনিটি, যারা স্থানীয় মানুষ, তারা ঐক্যবদ্ধ ছিলেন, যেটা আমরা ঢাকা শহরে অন্যান্য বিভিন্ন জায়গায় দেখতে পারিনি। আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভেও দেখি, আমাদের মাননীয় বন্ধু হাতিম ভাইও আছেন এখানে, নারায়ণগঞ্জে কিন্তু রিলেটিভলি স্টেবল ছিল, খুব বড় ধরনের সমস্যা হয়নি। কিন্তু আশুলিয়াতে এটা হয়েছে। আবার একই সাথে গাজীপুরের অন্যান্য জায়গায় কিন্তু হয়নি। এটার কারণগুলো কিন্তু আপনি যদি দেখেন, একটু যদি গভীরভাবে দেখার চেষ্টা করেন, এটার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্থানীয় যে জনসাধারণ এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে যারা মানুষ যারা থাকছে, যে কমিউনিটিগুলো থাকছে, তাদের সহযোগিতা এবং তাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা সম্ভব না। একই সাথে এটা যেমন একটা ফ্যাক্টর, আবার এটা আমাদেরকে এটাও স্বীকার করতে হবে যে ব্যবসায়ীরা সবাই যে খুব ভালোভাবে কাজ করতে পেরেছেন তাও না। অনেকেই আছেন যারা সময় মতো বেতন দিতে পারেননি। কেন পারেননি, এটার আসলে কারণটা একটু দেখতে হবে। কিছু কিছু জায়গায় পারেননি, তার কারণটা হচ্ছে ব্যাংকের থেকে হয়তো বা সময় মতো টাকা তুলতে পারেননি, এক্সপোর্ট বিল সাবমিট করেছেন, এটা ডিসকাউন্ট করা যায়নি, কিংবা কোনো বিভিন্ন কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংকে একটা খুব বড় ধরনের হিসাব করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছে। এরকম অনেক ধরনের ইস্যু যেগুলো আছে, যেগুলো প্রিভেন্টেবল। আমরা চাই না কোনো ধরনের সংঘাত পরিস্থিতি তৈরি হোক, কারণ ভায়োলেন্স ইজ ব্যাড বিজনেস। এটা আমাদের জন্য খুবই জরুরি একটা ব্যাপার যে আমাদেরকে এগুলোকে প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হবে। এটার সাথে সাথে আবার আরেকটা জিনিস দেখুন, যে আমরা যখন বলছি যে ব্যাংক টাকা দিতে পারছে না, এটার কারণটা যদি আমরা একটু দেখি, পিছনে তাকাই, দেখবেন যে আমরা জানি যেমন সেন্ট্রাল ব্যাংকই বলেছে যে 60টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংকের বড় ধরনের চ্যালেঞ্জ আছে, কিন্তু বাকি 50টা ব্যাংক, বাকি যে 50টা ব্যাংক, তাদের যে চ্যালেঞ্জ নেই তা কিন্তু না। যারা ভালো ব্যাংক আছেন, মানে ভালো ব্যাংক ইন দ্য সেন্স যে তারা ধরেন লুটপাটের শিকার হননি, এরকম ব্যাংকেও কিন্তু আপনি যদি দেখেন যে গত কয়েক বছর ধরে বড় ধরনের একটা লিকুইডিটি প্রেশার কাজ করছে। তাদের যে পরিমাণ লিকুইডিটি থাকা দরকার সেটা নেই। ফলে যেটা হচ্ছে যে আমরা যখন ব্যবসায়ীরা যারা এই ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নেই, তাদের চলতি ঋণের সরবরাহের ক্ষেত্রে একটা বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এটার একটা ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভও আছে। আপনি গত এক বছর ধরে যখন আপনি দেখছেন যে সুদের হার যখন বাড়ছে, তখন বিশেষ করে মিডিয়াম এবং স্মল এন্টারপ্রাইজে কিন্তু ঋণের প্রবাহ ক্রমাগত কমে যাচ্ছে। এটার মানে হচ্ছে যে আমরা যখন ব্যবসা চালানোর জন্য যে পরিমাণ ঋণের প্রয়োজন হয়, সেটা আমরা সময়মতো পাচ্ছি না। আবার উল্টো দিকে যেমন এটা নন গার্মেন্টসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আমাদের কাঁচামাল আমদানি করতে যে পরিমাণ ডলার দরকার, যে পরিমাণ এলসি খোলা দরকার, সেটাও আমরা করতে পারছি না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি যদি চলতি ঋণ যথেষ্ট পরিমাণে না পেয়ে
না পাই, তাহলে তো আমাকে অপারেশন কমিয়ে আনতে হবে। অপারেশন কমিয়ে আনতে গেলে তো আমার পক্ষে আসলে তখন কন্টিনিউয়াসলি বেতন দিতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জ। এটার বাইরে একই সাথে আপনি দেখেন যে গত 8-9 মাস ধরেই আমরা এই জিনিসটা দেখছি বেশি করে, যে আমাদের যে জ্বালানি সরবরাহ সেখানেও একটা বড় ধরনের ডিসরাপশন তৈরি হচ্ছে। গ্যাসের প্রেশার থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, এটার নিরবিচ্ছিন্ন কোনো সরবরাহের কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই অবস্থায় যদি আপনি মনে করেন যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, এই জিনিসটা কিন্তু মেনটেন করাটা, স্ট্যান্ডার্ড মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট। আপনি যদি আমাদের বাংলাদেশ ব্যাংকে একটা ইন্ডেক্স প্রকাশ করেন, কোয়ান্টাম ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, QIIP, আপনি দেখবেন যে গত 1 বছর ধরে এটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে। প্রতি 6 মাস পর যে নাম্বারগুলো আমরা পাই, তার সেখানে দেখা যাচ্ছে যে এই নাম্বারগুলো এটা কমে আসছে। এবং এটা সবচেয়ে বড় এফেক্ট হচ্ছে আপনার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এর মানে হচ্ছে যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থার যে টানাপোড়েনটা চলছে, এটার নেট এফেক্ট হচ্ছে আমাদের ইকোনমিক আউটপুট, আমাদের অর্থনীতি আসলে ছোট হয়ে আসছে এটার কারণে। এবং এটা যদি ক্রমাগতভাবে চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার কর্মসংস্থান কমবে। আমরা যেখানে আশা করি যে আমরা আশা করছি যে বেসরকারি খাত এক্সপান্ড করবে, কর্মসংস্থান তৈরি হবে, মানুষজন চাকরি পাবে, এটা কিন্তু এই অবস্থা চলতে থাকলে এটা উল্টো দিকে যাবে। তখন দেখা যাবে যে কর্মসংস্থান কমে আসছে, আমরা কর্মী নিয়োগ তো দূরের কথা, কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। আমরা চাই না এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হোক। এটা প্রিভেন্ট করতে গেলে আপনি যদি দেখেন যে আমরা যে 3টা মেজর ইস্যুর কথা বলছি, এই 3টা মেজর ইস্যুর মধ্যে অনেকগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবসায়ীর পক্ষে রিজলভ করা সম্ভব না। কিছু জিনিস ব্যবসায়ীদের কমিউনিটির পক্ষে, বিশেষ করে এরিয়া ওয়াইজ কাজ করা সম্ভব। আবার অনেকগুলোর ক্ষেত্রে আসলে সরাসরি সরকারের ইন্টারভেনশন ছাড়া কোনোভাবে, মানে যেহেতু এটা নেশন ওয়াইড এবং দেশ জুড়ে জিনিসটা এফেক্ট করে, এটা আসলে তখন সরকার ছাড়া অন্য কারোর পক্ষে আসলে ম্যানেজ করা সম্ভব না।